আমরা যখন সারা ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলিম মন্দির ভাঙা এসব নিয়ে লড়ে চলেছি, সে সময় চীন ভারতবর্ষের সীমান্তে 16টি সৈন্য ব্যারাক তৈরি করেছে। এত উচ্চতায় সৈন্য ব্যারাক তৈরি করেছে যেখানে সাধারণ মানুষ যদি যায় নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন পায় না। চীন এই সৈন্য ব্যারাক কেন তৈরি করেছে? ভারতবর্ষের ওপরে যে কোনো সময় একটা আক্রমণ হানার জন্য চীন কিন্তু এই সৈন্য ব্যারাক তৈরি করেছে। এর আগেও আমরা দেখেছি অরুণাচল প্রদেশকে চীনের হিস্সা বলছে। ওরা বলছে অরুণাচল প্রদেশ তো চীনের অংশ। অরুণাচল প্রদেশের ওপর ওরা কায়েম করতে চাইছে। মোদির মুখে কিন্তু একটা কথা নেই। লাদাখের 2000 বর্গ কিলোমিটার, ভারতবর্ষের 2000 বর্গ কিলোমিটার চীন দখল করে ফেলেছে। মোদির কিন্তু কোনো ভাষা নেই। সোনাম ব্যাংচুং এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মোদি তাকে জেলে রেখেছে বর্তমানে। এবং আমরা আরও দেখেছি 2020 সালে চীন সালোয়ার ঘাঁটিতে, আমাদের ভারতবর্ষের সালোয়ার ঘাঁটিতে আক্রমণ করে ভারতীয় সৈন্যদের মেরেছে। কিন্তু মোদির কোনো ভাষা নেই। মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন বারে বারে চীনে গেছেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে বারে বারে চীনে গেছেন চীনকে অবাধ বাণিজ্য করে দেওয়ার সুযোগ করে দিতে। যেখানে মোদির দরকার ছিল চীনকে শায়েস্তা করা, চীনের এই কুকর্মের প্রতিবাদ করা, লাদাখে আমাদের যে অংশ চীন দখল করে নিয়েছে সেগুলো কেড়ে নেওয়া, সেটা না করে চীনকে অবাধে বাণিজ্য করার সুযোগ মোদি করে দিয়েছে। মোদি বাস্তবে কে? মোদি বাস্তবে কে? মোদি কার চর? মোদির জীবনে 12টা বছর কোথায় ছিল কেউ আমরা জানি না। মোদির জীবন দশাতে 12টা বছর মোদি কোথায় ছিল আমরা কেউ জানি না। এটা কিন্তু চিন্তা করতে হবে ভারতীয়দের। মোদি আসলে কে? কোন দেশের চর? কোন দেশের হয়ে কাজ করছে? ভারতীয়দের হিতে তো কোনো কাজ করেনি। এটা আমি সবাইকে বলবো, আপনারা ভাবুন।